উপেক্ষা করে প্রেস ক্লাবে চলে এসেছেন। আমরা সকলকে সাটুরিয়া ধানকোড়া গিরিশ ইনস্টিটিউশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি দুটি কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা জানি কেন আজকে আমরা এখানে এসেছি। আমরা বলতে চাই, আমরা সকলেই বাংলাদেশে বসবাস করছি। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা চাকরি করছি। এই প্রতিষ্ঠানগুলোর কিছু প্রতিষ্ঠান সরকারি হয়ে সকল ধরনের সুযোগ সুবিধা পাবে, আর আমরা এমপিওভুক্ত শিক্ষক যারা আমাদের বাংলাদেশের ৯৭% শিক্ষা প্রতিষ্ঠান কভার করে থাকি, তারা আজকে উপেক্ষিত হবে, তারা বৈষম্যের শিকার হবে। এটা আমরা মানতে পারবো না। অনতিবিলম্বে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করতে হবে। আমরা বারবার রাস্তায় আসতে চাই না, এবার এসেছি সোজা আঙ্গুলে ঘিরে উঠলে আঙ্গুল বাঁকা করে ছাড়বো। আমরা সচিবালয় ঘেরাও করব, শিক্ষা উপদেষ্টাকে বাধ্য করব আমাদের এই জাতীয়করণ করার এই আন্দোলনে আপনাকে অবশ্যই আমাদের দাবি মানতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বিদ্যালয় ছেড়ে রাজপথে দাঁড়াতে চাই না। আমরা বিদ্যালয়েই আমাদের শিক্ষার্থীদেরকে পড়াতে চাই। যারা বৈষম্য করে তারা আমাদেরকে বাধ্য করে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে। 2025-এ দাঁড়িয়ে 1000 টাকায় কোনো বাসা কি পাওয়া যায়? যদি তা না পাওয়া যায়, কেন আমাদেরকে 1000 টাকা দেন? আমরা গ্রামে 1000 টাকা দিয়ে বাসা পাই না। যেই ভাঙ্গা ঘর, ওইটার মধ্যে আপনাদের কান্দে থাকতে বাধ্য করব। 2025-এ দাঁড়িয়ে 500 টাকা চিকিৎসা ভাতা হয়, এটা কখনোই সম্ভব নয়। অতএব আমরা এই শিক্ষক ফোরাম থেকে দাবি জানাচ্ছি, প্রেস ক্লাবের সামনে থেকে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে এমপিওভুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করে সকল প্রকার বৈষম্য বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। অন্যথায় যে আন্দোলন হবে, এই আন্দোলন সামাল আপনারা দিতে পারবেন না। আমাদের অতীতে যত আন্দোলন হয়েছে, আজকের আন্দোলন একটা ভিন্ন। বৃষ্টিকে উপেক্ষা করে যেই পরিমাণ হাজার হাজার শিক্ষকরা আসতে শুরু করেছে, এ থেকে প্রতীয়মান হয় আজকে যদি আমাদের ভালো কোনো সিদ্ধান্ত না আসে, যতদিন পর্যন্ত এই বৈষম্য দূর না হবে, এই শিক্ষক সমাজ লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। সেই পর্যন্ত আমাদের দাবি দাবা আদায় না হচ্ছে, আমরা ঘরে ফিরতে চাই না। আন্দোলনের মাধ্যমে সকল প্রকার বৈষম্য দূর করে আমরা ঘরে ফিরতে চাই। আমাদের দাবি